সাংবাদিক আবুল বাশার সন্ত্রাস প্রতীক হামলার শিকার ওসি মনিরুজ্জামানের তদন্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত রিপোর্ট করছেন আমিরুল ইসলাম। AB71 টিভি। সাংবাদিক আবুল বাশার সন্ত্রাস কর্তৃক হামলার শিকার ওসি মনিরুজ্জামানের তদন্ত। সাংবাদিক আবুল বাশার যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য। গত রবিবার সন্ধ্যায় তার উপর সন্ত্রাস প্রতীক হামলা হয়েছে এবং তাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তাকে পূর্ব থেকে হুমকি দামকি দিয়ে আসছিল। থেকে বাজারে আসার পথে রাত 8টার দিকে কে বা কারা তার পিছন থেকে ককটেল বোমা ছুড়ে মারে। বোমাটি বিস্ফোরিত না হয় ক্ষুধার্তের মতো সে প্রাণে বেঁচে যায়। এলাকাবাসীর ধারণা মতে এবার এই বোমাটি যদি বিস্ফোরিত হতো তাহলে সে হয়তো আর বেঁচে থাকতো না, সে একেবারে প্রাণে মারা যেত। সমস্ত নৃশংস কাজ কে বা কারা করলেও আমরা প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই। আমরা প্রশাসনকে জানাতে চাই এর সঠিক তদন্ত করে দোষীদের সাব্যস্ত করে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক। সাংবাদিক আবুল বাশার বোমার হামলায় প্রচণ্ড আহত হয় এবং তিনি অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে আছেন। তার পৃষ্ঠদেশ থেকে মাংসপেশি হয়ে থেতলে যায়, প্রচণ্ড ব্যথা যন্ত্রণায় কাতর অবস্থাতে অবস্থান করছে। 7 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ খোকন তরফদার তিনি বলেন, এর ঠিক জবাব প্রশাসনের মাধ্যমেই আমাকে দিতে হবে। প্রশাসন যত সময় জবাব না দেবে আমরা এর থেকে এক চুলও সরে থাকবো না। এবং এই জন্য আপনারা এখানে এখনো পর্যন্ত তার জন্য থানায় কোনো এফআইআর দায়ের করার জন্য কোনো ব্যবস্থা নিশ্চিত করে নেবেন? এখনো নেইনি, তবে আশা করছি এখন এই জায়গায় যে ওর বাবাকে সাথে করে নিয়ে আমরা দেখি আরও কিছু লোক, এই এলাকার লোক তো জড়ো হয়ে রয়েছে, অনেক লোক আমার ওইখান থেকে ফোন করছে যে ওখানে অনেক লোক জড়ো হয়ে রয়েছে, যে থানায় যাবে, একটা প্রতিবাদ মিছিল করবে। তো দেখি মিছিলটা না করেও যদি শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা যে এফআইআরটা করে আসতে পারি কি, সেই জন্য আমি এখন বাড়ি যাবো, ওর বাবাকে সাথে নিয়ে। এইমাত্র ওর বাবা হাসপাতাল থেকে বাড়ি গেল, মোনারের সঙ্গে করে নিয়ে আমি দেখি। সাংবাদিক আবুল বাশার যে মাদকের বিরোধিতা করছে এবং এই বিরোধিতায় সে মাদক নির্মূল যে প্রতিরোধের জন্য চেষ্টা চালাচ্ছে, এর সাথে আপনি একমত কিনা? অবশ্যই, আমি তো মাদকের সম্পূর্ণ বিরোধিতা করি এবং আমরাও এখান থেকে আমরা 7 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে একটা মাদক নির্মূলের জন্য একটা র্যালি করব এবং প্রতিবাদ মিছিল করব। সেই পাশাপাশি থানার পুলিশ সাথে করে নিয়ে আমরা চেষ্টা করব যে আমাদের আশেপাশে যারা বিশেষ করে এই মাদকের সঙ্গে জড়িত বা মাদক সেবন করে তাদেরকে সঠিক পথে আনার জন্য আমাদের সম্পূর্ণ প্রয়াস থাকবে ইনশাআল্লাহ। শুধু দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অভয়নগর পৌর 7 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ খোকন তরফদার, তার থেকে আমরা জানতে পারলাম যে আবুল বাশার সাংবাদিক, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন সাংবাদিক, এর উপর যে ককটেল হামলা হয়েছে তার প্রতিবাদে তিনি আমাদেরকে জানালেন যে আমরা এই সন্ত্রাস নির্মূল এবং মাদক বিরোধী নির্মূল করতে চাই, কখনো এদেরকে আশ্রয় দেব না। আমরা যখন আমাদের সাংবাদিকদের উপর আক্রমণ বা হামলা হয়েছে তখন আমরা বসে থাকবো না, আমরা থানায় যেয়ে অবশ্যই তার জন্য এফআইআর দায়ের করব এবং এর প্রতিবাদে সন্ত্রাস দমনের জন্য যা কিছু করা করব। এই ঘটনাটি আমি তার থেকে জানতে পারলাম। আমিরুল ইসলাম, AB71 টিভি, অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স। আইটেম হিসেবে সেটাকে নিউজে দাঁড় করানোর জন্য চেষ্টা করছিল। যখন সে সেটাকে প্রকাশ করার জন্য তথ্যপত্র সংগ্রহ করতে যায় তখন তার উপর হুমকি আসে, না করার জন্য, নিউজটা না করার জন্য হুমকি আসে। আপনারা জানতে পারলেন যে সাংবাদিক আবুল বাশার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন আসলে বোমায় আক্রান্ত তার মা, বাবা এবং তার আত্মীয় স্বজন এখানে উপস্থিত হয়েছে বৈকারা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তারা অবশ্যই বিচার চায় বলে দাবি করেন।